প্রথমে আমি স্লোগানটি বলবো, মন দিয়ে শুনবেন, তারপরে দ্বিতীয়বার আবারও আমি বলবো, তখন দয়া করে সকলে আমার সামনে স্লোগানটি আপনারা একই সাথে বলবেন। দিল্লি নয়, দিল্লি নয়, নয় অন্য কোনো দেশ, সবার আগে বাংলাদেশ। প্রিয় সমাবেশ বলুন, প্রিয় দেশবাসী বলুন, দিল্লি নয়, দিল্লি নয়, নয় অন্য কোনো দেশ, সবার আগে বাংলাদেশ। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ, বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ। আমার আঙিনায় ছড়ানো বিছানো সোনা সোনা ধূলিকণা, মাটির মমতায় ঘাস ফসলে সবুজের আলপনা। আমার আঙিনায় ছড়ানো বিছানো সোনা সোনা ধূলিকণা, মাটির মমতায় ঘাস ফসলে সবুজের আলপনা। আমার তাতে হয়েছে স্বপ্নের বীজ বোনা, আমার তাতে হয়েছে স্বপ্নের বীজ বোনা। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। অরূপ জোছনায় সাজানো রাঙানো ঝিলিমিলি চাঁদ তলে, নিবিড় বন ছায় পিউ পাপিয়া হৃদয়ের দ্বার খোলে। অরূপ জোছনায় সাজানো রাঙানো ঝিলিমিলি চাঁদ তলে, নিবিড় বন ছায় পিউ পাপিয়া হৃদয়ের দ্বার খোলে। আমার তাতে রেখেছি স্বপ্নের দ্বীপ জেলে, আমার তাতে রেখেছি স্বপ্নের দ্বীপ জেলে। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ, 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 বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ।
গৌরবে সৌরভে জাগ্রত যে নাম, বিপ্লবে বিদ্রোহে জনতার স্লোগান, চিরদিন লড়াইয়ে ভরসার নাম, মানুষের শক্তিতে সদা বহমান। মোরা ছিলাম, মোরা আছি, মোরা থাকবো চিরকাল, নতুন দিনের সূর্যোদয় শুভ্র এক সকাল। মুখে বিশ্বাস, চির আস্থা, প্রিয় জাতীয়তাবাদ, সার্বভৌম বাংলাদেশ তুমি জিন্দাবাদ। প্রিয় বাংলাদেশ ঠিকানায় আমার, লক্ষ কোটি প্রাণে প্রাণে জাতীয়তাবাদী দল। প্রিয় বাংলাদেশ ঠিকানায় আমার, লক্ষ কোটি প্রাণে প্রাণে জাতীয়তাবাদী দল, জাতীয়তাবাদী দল। গণতন্ত্র, স্বাধীনতা, ভোটের অধিকার, উন্নয়ন, উৎপাদন আর ন্যায় বিচার, দেশের স্বার্থে কারো সাথে কোনো আপোষ নয়, মূল মন্ত্র বাংলাদেশের জনতার বিজয়। মোরা ছিলাম, মোরা আছি, মোরা থাকবো চিরকাল, নতুন দিনের সূর্যোদয় শুভ্র এক সকাল। বুকে বিশ্বাস, চির আস্থা, প্রিয় জাতীয়তাবাদ, সার্বভৌম বাংলাদেশ তুমি জিন্দাবাদ। প্রিয় বাংলাদেশ ঠিকানায় আমার, লক্ষ কোটি প্রাণে প্রাণে জাতীয়তাবাদী দল। প্রিয় বাংলাদেশ ঠিকানায় আমার, লক্ষ কোটি প্রাণে প্রাণে জাতীয়তাবাদী দল,
জাতীয়তাবাদী দল। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ, বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ। আমার আঙিনায় ছড়ানো বিছানো সোনা সোনা ধূলিকণা, মাটির মমতায় ঘাস ফসলে সবুজের আলপনা। আমার আঙিনায় ছড়ানো বিছানো সোনা সোনা ধূলিকণা, মাটির মমতায় ঘাস ফসলে সবুজের আলপনা। আমার তাতে হয়েছে স্বপ্নের বীজ বোনা, আমার তাতে হয়েছে স্বপ্নের বীজ বোনা। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। অরূপ জোছনায় সাজানো রাঙানো ঝিলিমিলি চাঁদ তলে, নিবিড় বন ছায় পিউ পাপিয়া হৃদয়ের তার খোলে। অরূপ জোছনায় সাজানো রাঙানো ঝিলিমিলি চাঁদ তলে, নিবিড় বন ছায় পিউ পাপিয়া হৃদয়ের দ্বার খোলে। আমার তাতে রেখেছি স্বপ্নের দ্বীপ জেলে, আমার তাতে রেখেছি স্বপ্নের দ্বীপ জেলে। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ, 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 বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ। সূর্যোদয়ে তুমি, সূর্যাস্তেও তুমি, ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি। ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি। সূর্যোদয়ে তুমি, সূর্যাস্তেও তুমি, ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি। ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি। জল সিঁড়ি নদী তীরে তোর খুশির কাকন যেন বাজে। ও কাশ বনে ফুলে ফুলে তোর মধুর বাসর বুঝি সাজে।
বাঁকা মেঠো পথে তোর রাখাল হৃদয় জানি হাসে। ও পদ্ম কাপা দিঘি ঝিলে তোর সোনার স্বপন খেয়া ভাসে। তোর এই আঙিনায় ধরে রাখিস আমায় চিরতরে। সূর্যোদয়ে তুমি, সূর্যাস্তেও তুমি, ও আমার
শহীদ জিয়া খালেদা জিয়া শহীদ জিয়া খালেদা জিয়া তারেক রহমানের বাংলার কানা ধন্য মায়ের পূর্ণ সন্তান প্রিয় নেতা তারেক রহমান ধন্য মায়ের পূর্ণ সন্তান প্রিয় নেতা তারেক রহমান শহীদ জিয়া খালেদা জিয়া শহীদ জিয়া খালেদা জিয়া তারেক রহমানের বাংলার কামান ধন্য মায়ের পূর্ণ সন্তান প্রিয় নেতা তারেক রহমান ধন্য মায়ের পূর্ণ সন্তান প্রিয় নেতা তারেক রহমান সবাই একটু হাত তালি হবে সবাই সবাই বহুদলীয় গণতন্ত্র বাংলাদেশের মূল মন্ত্র বহুদলীয় গণতন্ত্র বাংলাদেশের মূল মন্ত্র ঘরে ঘরে কি আনন্দ ঘরে ঘরে কি আনন্দ শহীদে আর শান্তির বিহার ধন্য মায়ের পূর্ণ সন্তান প্রিয় নেতা তারেক রহমান ধন্য মায়ের পূর্ণ সন্তান প্রিয় নেতা তারেক রহমান তিনবারেরও প্রধানমন্ত্রী বাংলাদেশের সফল নেত্রী তিনবারেরও প্রধানমন্ত্রী বাংলাদেশের সফল নেত্রী কোটি কোটি মানুষের দোয়া কোটি কোটি মানুষের দোয়া কবুল করে যেন আল্লাহ মহান ধন্য মায়ের সন্তান প্রিয় নেতা তারেক রহমান ধন্য মায়ের পূর্ণ সন্তান প্রিয় নেতা তারেক রহমান
আমার কাছে যাচ্ছি Yeah.
একই সঙ্গে আপনার থানা কমিটির সম্মানিত উপদেষ্টা মণ্ডলীর সদস্যবৃন্দ, আপনার থানা বিএনপির উপদেষ্টা মণ্ডলীর সদস্যবৃন্দ, সেক্রেটারি সাহেব, সেক্রেটারি সাহেব, সেক্রেটারি নেট দেন, সেক্রেটারি সাহেব, মোবাইলে নেট নাই, মোবাইলে নেট নাই, মোবাইল দেন, নেট হবে। আমি আহ্বান জানাচ্ছি আমাদের যারা সহযোগিতায় যে নেতৃবৃন্দরা আছেন, আমাদের লাইভ তাহলে পরবর্তী এডিটের ঝামেলা কম থাকে। দেখা যাচ্ছে পরে ওই ধন্যবাদ জানাই। তার সঙ্গে আরো একটু কষ্ট আমরা সবাই ভাই ভাই, আপনারা যারা দূর দূরান্ত থেকে এসেছেন সবাই সবাই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ যে ব্যবস্থা আছে প্রত্যেকটা ইউনিয়নে সভাপতি সাধারণ সম্পাদক তালিকা আছে, তারা পেয়ে যাবে। তবে সবাইকে একটু দেরি যাবে, আপনারা আমাদের কথা শুনবেন। আর আপনাদের কাছে আমি মানে বিশেষভাবে একটি অনুরোধ করছি যে সবাই ধর্মের ভিতরে একটি বড় আনন্দ দীর্ঘ 17 বছর পর আপনার মাটিতে এত বড় প্রতিষ্ঠা পাচ্ছি হয়নি, যেটা আপনারা গ্রামে গঞ্জে থেকে এসে আজকে আপনার বাসীকে জানিয়েছেন। এবং আমি বলবো এটা সারা বাংলাদেশ জানবে। আপনারা দেখবেন বিভিন্ন মিডিয়ার মাধ্যমে এই প্রচার টেলিভিশনেও হবে। এই জন্য আবারও যারা আজকে অংশগ্রহণ করেছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন। আজকে আমাদের হাজার হাজার মানুষ, এই মানুষকে আমরা আমাদের সাধ্য মতো প্রত্যেকটা ইউনিয়নে নেতৃত্বের মাধ্যমে আমরা খাবারটা দরকারি উৎসাহ দেব। আপনাদের একটু ধৈর্য ধরে একটু অপেক্ষা করে একটু অপেক্ষা করবেন। ইউনিয়ন নেতৃত্বের সঙ্গে আমাদের নেতৃত্ব যোগাযোগ করেছে, তালিকা করেছে, আপনারাও যোগাযোগ করবেন। তারা কেউ হয়তো বিবাহের জায়গা করেছে, কেউ উপায় করেছে, বিভিন্ন জায়গাতে করেছে। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এবং পরিশেষে একটি অনুরোধ করবো, দেশে আমি বক্তব্য হয়তো পরে দিতে পারবো না, আমি দুটি কথা আপনাদেরকে বলি যে আপনারা 17 বছর ধরে যে কষ্ট করেছে, মামলা খেয়েছে, হামলা হয়েছে,
বিভিন্ন সময় আপনাদের পাইয়ে থাকতে হয়েছে, বিভিন্ন সময় আপনারা কথা বলতে পারেননি। আজকে মুখ্য আকাশে আপনারা কথা বলছে, কিন্তু এখানে শেষ না। আপনারা যারা গ্রামগঞ্জে থেকে এসেছেন, আপনাদের কাছে একটা অনুরোধ রাখবো, আপনারা এমন কোন কাজ করবেন না যে কাজে মানুষ বিএনপিকে খারাপ করে, বিএনপি প্রতি বিরক্ত হয়, এরকম কাজ করবেন না। কারণ আজকে 17 বছর ধরে, এই 17 বছর ধরে আপনাদের এখানে যারা আসছে সবাই কষ্ট করেছে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ 17 বছর হাজার হাজার মাইল দূরে থেকে কষ্ট করে আপনাদের মুখের দিকে তাকিয়ে উনি দলের ঐক্যবদ্ধ রেখেছেন। আমাদের মা সমবেত বেগম খালেদা জিয়া তাকে নির্মমভাবে কারারুদ্ধ করেছিল বিগতের ফ্যাসিস্ট সরকার। এটা আপনাদের ভুলে গেলে চলবে না, আমাদের ভুলে গেলে চলবে না। তার 2 সন্তানের ভিতর এক সন্তান বিদেশের মাটিতে অবস্থান করছে, আর এক সন্তান মৃত্যুবরণ করেছে বিদেশে। আমরা সবাই কষ্ট করছি, কিন্তু আমাদের চেয়ে অনেক বেশি কষ্ট করছে বেগম খালেদা জিয়া, তারেক রহমান। কি না বলেন? আর আজকে যদি আমরা বিএনপি নেতা কর্মী হই, আমরা দলের স্বার্থে ঐক্যবদ্ধ থাকবো। আজকে সামনে আমাদের সুদিন আসছে, এটা ষড়যন্ত্র চলছে যাতে দেশে কোনো নির্বাচন না হয় এবং গ্রামে গঞ্জে থেকে আরম্ভ করে প্রত্যেকটি জায়গাতে কিছু সুযোগ সন্ধানী লোক আছে যারা আমি ভারতে কোনোদিনও দেখেন না, তারা অন্য দলের সঙ্গে ছিল, তারা আজকে আপনার সঙ্গে মিশার চেষ্টা করছে। আপনার দলের ভিতরে ঢুকে তারা আপনার ক্ষতি করতে পারে, এখান থেকে আপনারা সাবধান থাকবেন। প্রিয় ভাইরা, আপনাদের কাছে আবার আমি শেষ কথা বলে যাব, আপনারা আমি কিন্তু চিনি, আমি কিন্তু আমরা বিগত দিনে দাঁড়িয়ে থেকে কেউ কিভাবে আমরা মিটিং করেছি, কষ্ট করেছি, আমি কিন্তু চিনি। আমি আজকে আপনাদের কথা দিলাম, আমি আছি, ইনশাআল্লাহ থাকবো এবং যতদিন থাকবো ওই নেতা কর্মীকে আমি ভুলবো না যারা বিগত 17 বছর ধরে কষ্ট করেছে। সে কারণে আপনাদের বলবো, আপনারা ধৈর্য সহকারে একটু অপেক্ষা করবেন। আগামী দীর্ঘদিন দেশকে নিয়ে যাতে আমরা সবাই ভালো থাকতে পারি, সেই চেষ্টা তারেক রহমান করছেন, সেই চেষ্টা বেগম খালেদা জিয়া করছেন এবং আমরা জিয়ার সৈনিক হিসাবে সেই চেষ্টাই করে যাবো। আপনারা ঐক্যবদ্ধ থাকবেন, ভালো থাকবেন এবং কুশক্তি মহল থেকে দূরে থাকবেন। আজকে দলের ভোট অনেকে অনেক রকম কথা বলবে, অনেকে অনেক রকমের দল দেখাবে। আপনারা আপনাদের কাছে প্রশ্ন, ওই সব ভাইয়েরা দুর্দিনে কোথায় ছিল যখন আমাদের বিরুদ্ধে মামলা হয়েছে, বিভিন্ন ঘটনা হয়েছে, তাদেরকে আমরা দেখতে পাই নাই। আমরা আপনারা আবারও বলছি, আপনারা এই দেশের যেমন সম্পদ, এই দলের সম্পদ আপনাদেরকে দিয়ে আগামী দিনে এই অসুস্থ এবং খালেদা জিয়া পথ চলতে চায়, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পথ চলতে চায়। সে কারণে আপনারা সবাই দলের নীতি আদর্শ এবং শৃঙ্খলা ভেতরে থাকবেন। এই বলে আমি শেষ করছি। থানা নেতৃবৃন্দরা বক্তব্য দিলেন, আপনারা শুনলেন। আমি আপনাদের পাশে আছি, অন্য একটু কাজে ব্যস্ত আছি, আপনারা সবাই ধৈর্য ধরবেন। আর একটি কথা বলবো, এখানে 3টা ইউনিয়ন আছে, আপনার আসনগঞ্জ ইউনিয়ন, বাসুপুর ইউনিয়ন, ভোপাল ইউনিয়ন, ওই নেতৃবৃন্দকে বলবো আপনারা ধৈর্য সহকারে আপনাদের খাবারটা আপনারা পরে নেবেন, আমরা আগে দূরের মানুষকে দিব। এইটা আমাদের মেনে নিতে হবে। অনেক কষ্ট করেছে, যে কোনো সময় আমরা প্রথমে ইউনিয়নকে পাই রাখি,
সুতরাং আজকেও তাদেরকে আরেকটু কষ্ট দিতে হবে। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম। মঞ্চে আসার জন্য আহ্বান করছে আমাদের সমাজের সংগ্রামী যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক যুবদল নেতা বেলাল ইসলাম টিটুভাই মঞ্চে আসার জন্য আহ্বান করছি। সংগ্রামী উপস্থিতি এবারে মঞ্চে আসার জন্য আহ্বান করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমাদের উপজেলা শাখার নবনির্বাচিত কমিটির সম্মানিত ছাত্র সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব ভাই। সম্মানিত সভাপতি, আত্রাই রানীনগরের গণমানুষের প্রাণপ্রিয় নেতা, নওগাঁ জেলা বিএনপির সুযোগ্য সাবেক আহ্বায়ক, আত্রাই থানা বিএনপির নির্বাচিত সভাপতি, আত্রাইয়ের কৃতি সন্তান, আমার শ্রদ্ধেয় নেতৃত্ব জনাব এসএম রেজাল ইসলাম রেজু ভাই মঞ্চে উপবিষ্ট আছেন। আত্রাই থানা বিএনপির সুযোগ্য সাধারণ সম্পাদক, নির্বাচিত সাধারণ সম্পাদক, মৃত্যুঞ্জয়ী নেতা জনাব তসলিম উদ্দিন তসলিম চাচা মঞ্চে উপবিষ্ট আছেন। আত্রাই থানা বিএনপির সাবেক আহ্বায়ক, থানা বিএনপির সিনিয়র
সহসভাপতি জনাব আব্দুল জলিল চকলেট চাচা মঞ্চে উপবিষ্ট আছেন। আত্রাই থানা বিএনপির নির্বাচিত যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মান্নান সর্দার সহ বিএনপির শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ, আত্রাই ইউনিয়ন থেকে আগত বিএনপির সর্বস্তরের নেতাকর্মী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। প্রিয় ভাইরা, কথা বাড়াবো না, আমাদের দু একটি কথাবার্তা। প্রিয় ভাইরা আমার, আজকে যে নেতার কথা না বললে নয়, যিনি সেই 1978 সালে রমনা রেস্তোরাঁয় বসে সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল উনি ঘোষণা করেন। সেই দলেরই একজন কর্মী হিসাবে আমার সেই প্রয়াত নেতার আত্মার মাগফিরাত কামনা করছি। প্রিয় ভাইরা আমার, আপনারা জানেন 1971 সালের মুক্তিযুদ্ধ পরবর্তীতে আওয়ামী লীগ সরকারে ছিলেন। তারা যে 3 বছর ক্ষমতায় ছিলেন, 72 থেকে 75, তারা নিজেরা লুটপাটের মধ্য দিয়ে, রাজধানীর মধ্য দিয়ে বাংলাদেশের অর্থ সম্পদকে লুটপাট করে বাংলাদেশকে ভিখারি রাষ্ট্র হিসাবে বিশ্বের দরবারে তুলে ধরেছেন। প্রিয় ভাইরা আমার, আপনারা জানেন যখনই বাংলাদেশ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, ঠিক সেই মুহূর্তে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই বাংলাদেশকে নেতৃত্ব দিয়ে একটি সমৃদ্ধশালী রাষ্ট্র হিসাবে বিশ্বের দরবারে তুলে ধরার চেষ্টা করেছে। প্রিয় ভাইরা আমার, আমি কথা বাড়াবো না, শুধু একটি কথাই বলবো। আমাদের প্রাণপ্রিয় নেতা জনাব এস.এম. রেজাউল ইসলাম রেজু ভাইকে সামনে রেখে আগামী 25শে ফেব্রুয়ারিতে বাংলাদেশে যে সাধারণ নির্বাচন হতে যাচ্ছে, সেই নির্বাচনে আত্রাই রানীনগরের গণমানুষের যে প্রত্যাশা, আমাদের নেতা শেখ রেজাউল ইসলাম রেজু ভাইকে মনোনয়নের মাধ্যমে এমপি হিসাবে আমরা সংসদে পাঠাবো, এই আশাবাদ ব্যক্ত করে সকলের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, মঙ্গল কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। লোকজন চলে যাচ্ছে, অবস্থা ভালো না। প্রত্যেকটা ইউনিয়নের প্রতিনিধি যারা তারা খাবার বলে দেবে। আপনারা এখানে দরকার বলছেন কেন? মান্নানের নাম ঘোষণা করে আলে দিবে না আমি দিয়ে যাও, তুমি ঘোষণা দাও, না হলে বন্ধ। আপনাদের সঙ্গে সংযুক্ত বক্তব্য রাখার জন্য আহ্বান করছি আমাদের জাতীয়